في أطهر أرض قلبي أطاف ولبى। আরাফার ময়দানের একটা অংশের সাইড, এই যে আমাদের এই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার নামে হলো জাবালে রহমত। এই পাহাড়ের ওই যে চূড়ায় যে একটা চিহ্ন দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে ঈদের ভাষণ দিয়েছিলেন। আমার কথা বুঝছেন সবাই? এই সেই পাহাড়, আর এখানেই বসে বলছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না। এখন যদি দুনিয়ায় বসে কেউ নবী দাবি করে, সে কাফের। সে কি? এই ব্যাপারে ইমানদার হিসেবে আমরা সব সোচ্চার থাকবো। কারণ প্রশ্ন আসতে পারে, তাই হযরত ঈসা আলাইহিস সালাম তো আসবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ সেটা কবুল করছেন। আমার নবীর উম্মত হয়ে উনি আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না। কথা বুঝছেন তো? আমাদের নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে নবী নাই। এই ব্যাপারে আমরা সবাই আইন চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। এখন কেউ পাহাড়ে উঠবেন? কে কে উঠবেন? আব্দুর রহিম ভাইয়ের সাথে যান।